আরে আপনাকে যে আমি বাসায় যাই এত করে বুঝাইয়া বললাম আপনি আর চা বিক্রি করবেন না, তারপর আপনি আবার চা বিক্রি করতে বের হইছেন। আমি আপনার চা আজকে সব ফেলে দিব। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন রাস্তাটা কি তোমার বাবার নাকি যে আমি চা বেচতে পারুম না? হ্যাঁ, তোমাকে পেটে যেমন ক্ষুধা আছে আমার পেটেও ক্ষুধা আছে। আমি পেটের ক্ষুধার লেগে চা বেচতেছি না, আপনি এই শহরে চা বিক্রি করতে পারবেন না। আমি যতদিন এই শহরে থাকবো ততদিন আপনি কোনো চা বিক্রি করতে পারবেন না। আপনি কি মনে করছেন আপনি আমার চোখের সামনে আমার নাকের উপর দিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করবেন আর আমি দেখবো না? আমি আজকে আপনার সব চা ফেলে দিব। আরে আরে কি করতেছ? ছাড়ো, আমি একবার ফেলে দিব। ছাড়ো। কি হয়েছে এখানে? হ্যাঁ, আর দেখো এমন তো বাবা, করতেছে? আমার চায়ের ফ্লাসটা ফালাই দিতেছে। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, ওনার চা কেন ফেলে দিতে যাচ্ছেন? আমি কি করব না করব সেটা কি আমি আপনার কাছে শিখবো? অবশ্যই অবশ্যই আমার কাছে শিখতে হবে। কি আপনি একজন গরিব অসহায় মায়ের চা এভাবে নষ্ট করতে পারেন না, ফেলে দিতে পারেন না। আপনার এত বড় সাহস আপনি আমাকে শাসন করেন? আজকে আপনাকে আমি কি পাইছেন? হ্যাঁ, আপনি এখন এখান থেকে যান, তা না হলে একটা থাপ্পড় খাইছেন না, দুই গেলে দুইটা করে চারটা থাপ্পড় খাবেন। এখনো সময় আছে, এখান থেকে যান। ওরে থাপ্পড় দিবেন না? আপনি যদি মেয়ে মানুষ না হতেন এই থাপ্পড়ের জবাব সুদে আসলে ভ্যাট সহ কড়াই গন্ডায় বুঝিয়ে দিতাম। আপনি জানেন আপনার এই চেহারাটা না আমি ভালো করে দেখে রাখলাম। আরো ভালো করে দেখে রাখেন, কোনো লাভ নেই। জানো, আজকাল রাকিবের বউ আমার হাত থেকে চায়ের ফ্লাক্সটা কায়দা নিতেছিল। আমাদের নাকি এই শহরে চা বিক্রি করে খাইতে দিব না। কি করবো? তোমার হাতি আর ফ্লাক্স কেড়ে নিব আর বাসাতে বাইর করে দেওয়ার শান্তি হয় না? এত কষ্ট করে তুমি একটা বাতাই না আমার মুখে দাও, এইটাও সহ্য হয় না? হ, নিজের পেটের পোলার বউ যে আমাকে এত বড় শত্রু হয়ে যাবে কোনোদিনও ভাবিনি। জীবনের শেষ বয়সে এসব আমাকে বাঁচতে দিব না। রাবেয়া, তুমি মনে করে দেখো এই ছেলের জন্য আমরা কি না করছি, কত কষ্ট করছি। ছেলে মানুষ হইব, বড় হইব, বংশের মুখ উজ্জ্বল করব, আর সেই ছেলে আমাকে উপরে কত অত্যাচার করতেছে। সেই অত্যাচার তার থামতেছে না। আমার মনে হয় কি জানো, আমরা মরার আগ পর্যন্ত আর অত্যাচার থামবো না।